খুব সকালে উঠে একটু হাঁটাহাঁটি করার পর রান্নার সরঞ্জামগুলো সব রেডি করে নিই। তাতে কি হয় জানো তো, রান্নাটা খুব ইজি হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, আজ করব ছানার ডালনা। তোমাদের একটা চুপি চুপি কথা বলি, জানো তো আজকাল আমার নিরামিষ রান্না করতে এবং খেতে খুবই ভালো লাগে, মনটাও ভালো লাগে। কেন জানি না এটা, তবে আমাদের বাড়ির সবাই কিন্তু ননভেজই পছন্দ করে, ভেজও পছন্দ করে। আমি সকাল সকাল উঠে সব কিছু রেডি করে রান্নার সরঞ্জাম তারপর দিয়ে দিলাম পুজো স্নান করে। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে, সব কিছু রেডিই ছিল। বসিয়ে দিলাম গরম গরম ভাত আর ভেন্ডি ভাজা। রান্নাটা একটু পরে করব, ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে কিছুটা এডিট আছে করব, তারপর রান্না চাপাবো। প্রথমে ভাতটা করে নিলাম, আর সাথে আছে ভেন্ডি সেদ্ধ। ভেন্ডি সেদ্ধটা না আমি আলাদা করি, ভাতে দিই না। তার কারণ ভাতটা কেমন হয়ে যায়, ওরা না খেতে অপছন্দ করে, আমারও ভালো লাগে না। তাতে স্বাদের কোনো হেরফের আমি বুঝতে পারি না, কিন্তু আমি আলাদাই করি, সব সময় যখন করি আলাদাই করি। এখানে ভাত আর ভেন্ডি সেদ্ধটা হয়ে থাকলো আর সব কিছু রেডি থাকলো। আর এখানে আমি পোস্তটা ঢেলে একটু ভিজিয়ে রেখেছি। আমি তো সব সময় সানরাইজের পোস্ত ইউজ করি, তোমাদেরকে বলেছি আমি মশলাপাতি বাইরের যা আমি গুঁড়ো মশলা সবই সানরাইজের ইউজ করি। আর এই দেখো এই ছানা ভাজা, এই ছানা ভাজাটা না আমাদের এখানে ফেমাস একটা মিষ্টির দোকানের, এমনি ভাজা অবস্থাতে কিনতে পাওয়া যায়। এতে কিন্তু কোনো ময়দা মিক্স থাকে না। ওই দোকানটা ভীষণ ফেমাস এখানকার, মঞ্জুশ্রী বলে। বন্ধুরা, তোমাদের কাল বলেছিলাম আমি মায়ের কাছে নিয়ে যাব সন্ধেবেলা। এই দেখো কাল সন্ধেবেলার ছবি, অমাবস্যার পুজো হচ্ছিল, তখন আমি গিয়েছিলাম। আর সবসময় তো ভিডিও করা পসিবল হয় না, তাহলে মায়ের কাছেই বসা হবে না, গিয়ে একটু ধূপ জ্বালিয়ে তোমাদেরকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ভেবেছিলাম কাল লাইভ করব মায়ের কাছে, কিন্তু না, যেন তাহলে মায়ের কাছেই বসা হয় না। তো ঝটপট কয়েকটা ভিডিও করে মায়ের কাল এক অদ্ভুত ঘটনা, জানো তো, আমার দেওয়া চলি মা কাল পরেছিল, আমার দেওয়া না, সবই মায়ের দেওয়া। তো এই চলিটা পরে মাকে দারুণ লাগছিল। আর এই দেখো সকালবেলা একটু আলু ভাজাও করে নিয়েছি। এই আলু ভাজাটা না প্রায় প্রতিদিন হলেই এদের ভালো হয়, তবে আমি প্রতিদিন কিন্তু করি না, বিভিন্ন শেপের করি, কখনো লম্বা লম্বা, কখনো জিরি, কখনো এইরকম চাঁদের মতো, যেরকমভাবে করলেই ওরা খুব ভালোবাসে, মুচমুচে করে। আর একটা মশলা আমি রেডি করে নিলাম, সব রেডি করে 1 ঘন্টা আমি বসবো, এডিট করব আর তোমাদেরকে লাইক কমেন্ট করব, তারপরে রান্নাঘরে আসব। আর এখন করে নেব আমি রুটি, ব্রেকফাস্ট রুটি আর চানা মশলা আছে। আর সাথে আমি আজকে সকালের জন্য করে নিয়েছিলাম একটু সাদা আলুর তরকারি। এইটা না জানো তো, আমাদের বাড়িতে মুড়ি দিয়ে খেতেও পছন্দ করে, আবার রুটি লুচি দিয়েও। এটা করে নিয়েছিলাম, কিন্তু একটা মানুষ এটা আমাদের বাড়িতে একদম পছন্দ করে না, সেটা আমার বর। তবে খেয়ে নেয়, আমার ছেলে আর আমি ভীষণ পছন্দ করি। এই আলুর তরকারিটা আজ খুব খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়ে নিয়েছি। মোটামুটি এই দিকের সকালকার রান্না কমপ্লিট। তারপর আমি দুপুরে রান্না করতে একটু পরে আসব, তার জন্য তোমাদের সঙ্গে এখন করব লাইক কমেন্ট আর নানা রকমের এডিটগুলো যেগুলো আছে সেগুলো। আর সেই দিনকে যে তোমাদের বলেছিলাম না পটল লতি, সেটাও আজকে একটু বেটে নেব, সব রেডি করেই রেখে গেলাম। তারপর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।